ইসলামের তৃতীয় খলিফা ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ধনী ও দানশীল ব্যক্তি। জীবদ্দশায় তিনি মানব কল্যাণে বহু সম্পদ দান ও ওয়াকফ করেছেন। তার সেসব দান ও ওয়াকফকৃত সম্পদ দ্বারা এখনো মানুষ উপকৃত হচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হবেন যে এখনো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার নামে রয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই না, প্রতি মাসে তার নামে আসে বিদ্যুৎ ও পানির বিল। তার নামে নির্মিত হচ্ছে বিলাসবহুল হোটেলও। মুসলমানরা মদিনায় হিজরত করার পর সেখানে তারা খাবার পানির সংকটে পড়ে। মদিনায় এক ইহুদির একটি কূপ ছিল। সে মুসলমানদের কাছে চড়া মূল্যে পানি বিক্রি করত। কূপটির নাম ছিল রুমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পেরে ঘোষণা করলেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এই কূপটি কিনে মুসলমানদের কাছে ওয়াকফ করে দেবে। এটা যে করবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটি ঝর্ণা দান করবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মক্কার অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী। তিনি এগিয়ে এলেন আর বললেন, আমি কিনবো এই কূপ। যখন তিনি কূপের মালিককে কূপ বিক্রির প্রস্তাব দিলেন, তখন সে মানা করে দেয়। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দেন অর্ধেক কূপ বিক্রির, অর্থাৎ একদিন কূপের মালিক হবে সেই ইহুদি ব্যক্তি এবং অন্যদিন কূপের মালিক হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা। সেই ইহুদি ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলার এই প্রস্তাবে রাজি হয়। ৩৫,০০০ দিরহামের বিনিময়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা পুরো কূপের মালিকানা লাভ করেন এবং তা থেকে মুসলমানরা বিনামূল্যেই পানি নিত। আশপাশের জায়গাও কূপের অন্তর্ভুক্ত ছিল। কিছুকাল পরে সেখানে বেশ কিছু খেজুর গাছ বড় হয়ে উঠল। পরে এক সময় এসব গাছ থেকে বিপুল পরিমাণ খেজুর উৎপন্ন হয়। ওসমানী সুলতান ও সৌদি শাসকদের পরিচর্যায় এখন এখানে প্রায় ১৬০০র মতো খেজুর গাছ রয়েছে। সৌদি আরব প্রতিষ্ঠার পর কূপ ও এ বাগান কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রতি বছর বাগান থেকে আহত খেজুর বিক্রি করে যে অর্থ উপার্জিত হয় তার অর্ধেক এতিম ও গরিবদের দান করা হয় এবং অর্ধেক উসমান রাদিয়াল্লাহু তাআলার নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে থাকে। অ্যাকাউন্টটি পরিচালনা করছে ধর্ম মন্ত্রণালয়। এভাবে ব্যাংকে এত বিপুল পরিমাণ অর্থ জমা হয় যে তা দিয়ে মসজিদে নববীর পাশেই আকর্ষণীয় একটি জায়গা কিনে সেখানে একটি ৫ তারকা হোটেল নির্মাণ করা হয়, যার নেম প্লেটে লেখা রয়েছে মালিক সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু তার ওয়াকফকৃত সম্পত্তি থেকে অর্জিত অর্থে এটি নির্মিত, তাই মালিক হিসাবে তার নামই উল্লেখ করা হয়েছে। ২০১৪ থেকে ১৫ সালে হোটেলটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। হোটেলের আয়ও উসমান রাদিয়াল্লাহু তাআলার অন্য সম্পদের মতো এক ভাগ এতিম মিসকিনদের দান করা হয় এবং আরেক ভাগ তার নামে পরিচালিত অ্যাকাউন্টে জমা রাখা হয়। প্রিয় দর্শক, এ ধরনের ইসলামের ইতিহাসমূলক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।